কষে দেখি 1.5 শুরু করছি। 1-এর দাগ থেকে 6-এর দাগ, এই 6টা যা যা আছে সেই অঙ্কগুলো আমরা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে ক্লাস 10-এর আরও যেসব চ্যাপ্টার এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো আশা করছি কিছুটা হলেও ছাত্রছাত্রীদের কাজে লাগবে। দেখি 1.5-এ 1-এর দাগে বলছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি, মানে বাস্তব না বাস্তব বীজ নেই, সমান বা অসমান, সেগুলো লিখতে হবে। তো প্রথমেই আমরা দেখে নিই যে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সেখানে নিরূপক শ্রীধর আচার্যের সূত্রের থেকে b² মাইনাস 4ac। তো এই যে নিরূপক, এর মান যখন গ্রেটার দ্যান 0 হয় তখন বীজদ্বয় বাস্তব ও অসমান। যখন b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তখন বীজদ্বয় কীরকম হয়? বাস্তব হয় এবং সমান হয়। আর যখন লেস দ্যান 0 হয়, নিরূপকের মান লেস দ্যান 0, তখন কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। এই হচ্ছে শর্ত। তাহলে 1 নম্বর হচ্ছে গ্রেটার দ্যান 0 হলে বাস্তব ও অসমান দুটো রুট, ইকুয়াল টু 0 হলে বাস্তব ও সমান দুটো রুট, লেস দ্যান 0 হলে কোনো বাস্তব বীজ নেই। তো এখন আমাদের 1 নম্বরটা দেখতে হবে কি বলছে, একটু লিখে নিই। 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা 1 নম্বরে দেওয়া ছিল। তো এখানে a সমান হচ্ছে 2, b সমান 7, c সমান 3। তাহলে এখানে b² মাইনাস 4ac সমান হচ্ছে 7-এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 3, তাহলে হচ্ছে 49 মাইনাস 4 2 8 3 24, তাহলে এটা হয়ে গেল 25। 49 মাইনাস 24, তো এটা গ্রেটার দ্যান 0। অতএব আমরা কি লিখতে পারি না, বীজদ্বয় বাস্তব ও, এই যে গ্রেটার দ্যান 0 হলে কি হয়, বাস্তব ও অসমান হয়ে গেল। এর দাগে 2-এর সমীকরণটা এরকমভাবে দেওয়া রয়েছে। এখানে a সমান হচ্ছে 3, b সমান হচ্ছে মাইনাস 2√6 আর c সমান হচ্ছে 2। তাহলে এখানে নিরূপক সমান হচ্ছে b² মাইনাস 4ac সমান হচ্ছে মাইনাস 2√6 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2 সমান, আচ্ছা 2-এর বর্গ করলে 4 হবে, আর √6-এর যদি বর্গ করি রুটটা উঠে গিয়ে এটা 6 হয়ে যাবে। তাহলে 4 6 24, আর যেহেতু স্কোয়ার আছে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস 4 3 12, 12 ইন্টু 2 24, 24 থেকে 24 বিয়োগ করলে কেটে 0 হয়ে যাবে। তাহলে বীজদ্বয় কীরকম হবে, নিরূপক যখন ইকুয়াল টু 0, বীজদ্বয় বাস্তব ও সমান। 1-এর দাগে 3-এ এই সমীকরণটা দেওয়া রয়েছে। এখানে এর মান হচ্ছে 2, b x-এর সহগ মাইনাস 7, ধ্রুবক পদ c হচ্ছে 9। তাহলে নিরূপক সমান হচ্ছে b² মাইনাস 4ac সমান মাইনাস 7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9 সমান হচ্ছে 49 মাইনাস, আচ্ছা 4 2 8 8 9 72। তাহলে এটা হচ্ছে, যেহেতু ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে, মাইনাস 23। এটা লেস দ্যান 0। তো লেস দ্যান 0 হলে আমরা কি দেখে এসেছি যে অতএব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, যেহেতু লেস দ্যান 0। 4-এর দাগেরটা কিন্তু এখানে ভগ্নাংশ রয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে সরলীকরণ করে এখানে লসাগু হচ্ছে 15, 5 3 15, 3 2 6x² মাইনাস 3 5 15, 5 2 10 10x
+15 = 0 করে এটাকে আমরা এরকমভাবে করে নিতে পারি। আর আমরা ভগ্নাংশটা রেখে ভগ্নাংশ হিসাবেও করতে পারি। তো এখানে a সমান হচ্ছে 6, b সমান -10, c সমান 15। তাহলে নিরূপক কত হচ্ছে? নিরূপক হয়ে যাচ্ছে b² - 4ac সমান হচ্ছে -10 তার হোল স্কোয়ার -4 × 6 × 15 = এটা হচ্ছে +100 হয়ে গেল যেহেতু হোল স্কোয়ার আছে। আচ্ছা 4 আর 15 গুণ করলে 60 হয়, আর তার সঙ্গে 6 গুণ করলে 6 × 6 = 36, 360। তো 100 থেকে 360 বিয়োগ করলে -260 হুইচ ইজ <0। তাহলে এখানে অতএব কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। 2 দাগে বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। এখানে 6টা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে। তো কে এর কোন মানের জন্য বাস্তব ও সমান হবে, তাহলে আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে বীজদ্বয় যখন বাস্তব ও সমান হয় তখন নিরূপকের মান কিন্তু 0। শুধু এইটা মাথায় রাখলেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক এখানে হয়ে যাবে। তো এখানে এর মান কত? এই সমীকরণে a সমান 49 x² সহগ, b হচ্ছে x এর সহগ k, আর c হচ্ছে ধ্রুবক পদ 1। তাহলে নিরূপক সমান 0 হলে b² - 4ac সমান 0, বা b এর মানটা হচ্ছে k, তাহলে k² - 4 × 49 × 1 = 0, বা k² সমান, তো এই গুণটা করে আমরা ডান দিকে লিখব, মাইনাস ছিল ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। তো 4 আর 49 গুণ করলে কত হবে? এটা গুণ করলে হয়ে যাবে হচ্ছে, আচ্ছা গুণটা যদি নাই করি তাহলে 4 × 49 যদি রাখি, বা কে সমান, কেন রাখলাম? যাতে রুটটা সহজেই করা যায়। তো 4-এর রুট হচ্ছে 2, 49-এর রুট হচ্ছে 7। তো এটা যখন করব আমরা রুটের বাইরে নিয়ে আসব তখন আমাদের সবসময় প্লাস মাইনাস আসে, কারণ কি +2 এরও হোল স্কোয়ার করলে 4 পাবো, আর -2 এরও হোল স্কোয়ার করলে 4ই পাবো, তাই জন্য প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস 2 আর 7 গুণ করলে হচ্ছে 14। তাহলে কে এর +-14 এই মানটার জন্য এখানে বাস্তব হবে এবং সমান হবে দুটো রুট। 2 দাগের সমীকরণটা এইভাবে দেওয়া আছে। এখানে এর মান হচ্ছে 3, বি এর -5, সি এর হচ্ছে এখানে 2k ধ্রুবক পদ। তো নিরূপক = 0, মানে b² - 4ac = 0। তাহলে -5 এর হোল স্কোয়ার -4, এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 2k = 0, বা 25, আচ্ছা -4 × 3 = 12, 12 × 2 = 24, -24k = 0, বা তো এখানে কে এর মান কত হয়ে যাবে না 24k যেহেতু 25 হচ্ছে, তাহলে কে এর মান হয়ে যাচ্ছে 25/24। এই কে এর এই মানটার জন্য বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। 2 দাগে 3-এর সমীকরণটা এটা দেওয়া আছে। এখানে এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে -24, সি হচ্ছে কে। তো আমরা জানি যে বীজদ্বয় বাস্তব ও সমান যখন হয় তখন নিরূপক সমান 0, বা b² - 4ac সমান 0, বা বি এর মান হচ্ছে -24 তার হোল স্কোয়ার -4 × 9 × k = 0, বা আচ্ছা 4 × 9 = 36, তাহলে 36k যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 36k = 24 তার হোল স্কোয়ার, মাইনাস যেহেতু ছিল স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে। তো এটাই ডান দিক বাঁ দিক করে লিখেছি যাতে আননোন কেটা বাঁ দিকে থাকে। তাহলে কে সমান 24 × 24/36। তো 12 দিয়ে যদি কাটি 12 2 = 24, 12 3 = 36, আর 3 8 হচ্ছে 24, 8 আর 2 গুণ করলে 16। কে এর মান 16 হলে বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। 2 দাগের 4-এরটায় এ সমান এখানে হচ্ছে 2, বি সমান হচ্ছে 3, সি সমান হচ্ছে কে। তাহলে নিরূপক সমান 0 হবে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, বা
বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বা বি এর মান হচ্ছে 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু কে ইকুয়াল টু 0, বা 3 বর্গ হচ্ছে 9 সমান, এটা ডান দিকে গেলে 4 2 8 8k, বা আমরা এটা লিখতেই পারি কে ইকুয়াল টু 9/8। এই মানের জন্য বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। 2 দাগের 5 অঙ্কটা এভাবে দেওয়া আছে। তো এখানে এ এর মান কত? এর মান এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, বি এর মান হচ্ছে -2 ইন্টু 5 প্লাস 2k, আর সি এর মান হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k। তো এখানে নিরূপক সমান 0 করলে নিরূপক সমান 0, কারণ কি বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তো বি এর মান কত? বি এর মান আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কারণ কি এটা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি একটা রয়েছে, -2 ইন্টু 5 প্লাস 2k তার হোল স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0, বা আচ্ছা -2 এর হোল স্কোয়ার মানে 4, আর এটার হোল স্কোয়ার 5 প্লাস 2k তার হোল স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে 4 3 12 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তো এই দুটো থেকে 4 দিয়ে যদি ভাগ করে দিই দুপাশটাকে, তাহলে 4 দিয়ে ভাগ করলে এখানে 4টা থাকছে না, 5 প্লাস 2k তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর 4 3 12, তো এটা হয়ে 12 না থেকে এটা হয়ে গেল 3, আর বাকি যেটা আছে একই থাকবে। তো এটার মান, এবার এটাকে ভেঙে দিচ্ছি, এখান থেকে কে এর মান বের করতে হবে আমাদের। তো 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস 2ab মানে 2 5 10 দুগুণে 20, 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 3 7 21, 21 মাইনাস 30k ইকুয়াল টু 0, বা 4k স্কোয়ার, এটা আগে লিখে নিলাম, তারপর হচ্ছে 20k মাইনাস 30k মানে -10k, আচ্ছা 25 থেকে 21 বিয়োগ করলে হবে 4 ইকুয়াল টু 0, বা তো এখান থেকে কে এর মানটা আমাদের বের করতে হবে। আর এটা যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করে দিই, 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0 হয়ে যাবে, আর এখানে মিডল টার্ম হচ্ছে এখানে 5 পেতে হবে। তো আমরা এখানে যেহেতু 2 আর 2 4, তাহলে আমরা করতে পারি কি না, -4k - k, এই 5টাকে ভাঙলাম এইভাবে, -4k - k, যেহেতু 2 2 4 আসছিল, আর প্লাস 2 যেমন ছিল, বা এই দুটো থেকে কি কমন যাচ্ছে 2k, তাহলে k - 2, আর এই দুটো থেকে -1, তাহলে k - 2 ইকুয়াল টু 0। তাহলে দুটো ফ্যাক্টর আমরা কি কি পেয়ে গেলাম, একটা k - 2 আর একটা 2k - 1 ইকুয়াল টু 0। তাহলে যখন k - 2 ইকুয়াল টু 0, k ইকুয়াল টু 2, আর যখন 2k - 1 ইকুয়াল টু 0, k ইকুয়াল টু হাফ। অতএব k ইকুয়াল টু 2 বা k ইকুয়াল টু হাফ এর জন্য বীজদ্বয় বাস্তব ও সমান ভাবে দেওয়া আছে। তো বীজদ্বয় বাস্তব ও সমান হলে, বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হবে, নিরূপক 0 হবে, নিরূপক সমান 0। তো এখানে এর মান কত, 3k প্লাস 1 এক্স স্কোয়ারের সহগ, বি সমান হচ্ছে 2 ইন্টু কে প্লাস 1, আর সি সমান হচ্ছে কে। তো নিরূপক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি বি এর মান হচ্ছে 2 ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 3k প্লাস 1, আর সি এর মান হচ্ছে কে সমান 0, বা আচ্ছা এটা হোল স্কোয়ারটা করলে হবে 2 স্কোয়ার হচ্ছে 4, আর কে প্লাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে 4k ইন্টু 3k প্লাস 1 ইকুয়াল টু 0, বা এখানে আমাদের 4 আর 4 দুটোতেই 4 আছে বলে 4 দিয়ে যদি ভাগ করে দিই, এটা হয়ে যাবে k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস k ইন্টু
3k প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এই হোল স্কোয়ারটাকে যদি ভাঙি, বা কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0, বা আচ্ছা কে স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে? মাইনাস 2k স্কোয়ার হয়ে যাবে, আর 2k মাইনাস কে তাহলে প্লাস কে হয়ে যাবে, প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। মিডল টার্মটা করব, তো এখানে 2 আছে আর এখানে 1 আছে কে এর কোএফিসিয়েন্ট, তাহলে আমাদের 1 পেতে হবে, তাহলে মাইনাস 2k প্লাস কে করলে আমরা মাইনাস কে পাবো, মাইনাস 1 যেমন ছিল, বা প্রথম দুটো থেকে 2k কমন নিলে হবে কে মাইনাস 1, আর এই দুটো থেকে 1 কমন নিলে কে মাইনাস 1 ইকুয়াল টু 0, বা দুটো ফ্যাক্টর হচ্ছে কে মাইনাস 1 আর 2k প্লাস 1, এদের গুণফল হচ্ছে 0। তাহলে যখন কে মাইনাস 1 ইকুয়াল টু 0 কে সমান 1, আর যখন 2k প্লাস 1 ইকুয়াল টু 0 কে সমান কত না মাইনাস 1/2 বা মাইনাস হাফ, তাহলে কে সমান 1 বা কে সমান মাইনাস হাফ হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, এটাই উত্তর। 3 দাগের বলছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এখানে একেরটা 4 আর 2 দুটো রুট দেওয়া আছে, 4 আর 2, তাহলে সমীকরণটা কীরকম হবে না, সমীকরণটা হবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস যে বীজ বা রুট দুটো দেওয়া আছে তাদের যোগফল ইন্টু এক্স প্লাস এই যে রুট দুটো তার গুণফল সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। দুইয়েরটা রুট দুটো এখানে দেওয়া আছে -4 -3, তাহলে এখানে কি হবে একই রকমভাবে এক্স স্কোয়ার মাইনাস -4 -3, এটা যোগ হচ্ছে, যোগ মানে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে সেটাই লিখতে হবে আমাদেরকে মাইনাস দিয়ে, ইন্টু এক্স প্লাস -4 ইন্টু -3 মানে রুট দ্বয়ের গুণফল, তাহলে কি করলাম এটাই করলাম এক্স স্কোয়ার মাইনাস রুট দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস রুট দুটোর গুণফল ইকুয়াল টু 0। তাহলে এবার এটা দেখি কত আসছে, যোগ বিয়োগ গুণ যেগুলো আছে সেগুলো করে -7 আর মাইনাসে মাইনাসে প্লাস 7x, আর এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 3 12, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। 3 দাগেরটায় রুট দুটো যে দেওয়া আছে -4 আর 3, তাহলে এখানে আমরা কি করব না এক্স স্কোয়ার মাইনাস -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু 3 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার আচ্ছা -4 প্লাস 3 মানে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস 1x বা প্লাস এক্সই লিখতে পারি, আর এখানে 4 3 12, আর যেহেতু একটাই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসই হবে -12 ইকুয়াল টু 0, এটা হয়ে গেল সমীকরণটা। 4 দাগেরটায় রুট দুটো বলা আছে, একটা 5 আর একটা -3, তাহলে এখানে সমীকরণটা কি হবে না এক্স স্কোয়ার মাইনাস 5 -3 যেহেতু এটা মাইনাস আছে ইন্টু এক্স প্লাস রুট দুটোর গুণফল হচ্ছে 5 ইন্টু -3, রুট দুটো যোগ করলাম গুণ করলাম, বা এক্স স্কোয়ার 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে মাইনাস ছিল -2x, আর এখানে প্লাসে মাইনাসে -15 ইকুয়াল টু 0, এটাই হয়ে গেল সমীকরণটা। 4 দাগেরটাই বলছে এম এর মান কত হলে এই যে সমীকরণটা দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি মানে রুট দুটি পরস্পর অনন্যক হবে, মানে একটা যদি পি হয় অন্যটা হবে 1/p। তো ধরা যাক বা মনে করি বীজদ্বয় যথাক্রমে p এবং 1/p,
তাহলে আমরা কি জানি না বীজদ্বয়ের গুণফল কত না পি ইন্টু 1/p সমান আমরা কি জানি ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ হচ্ছে m+7, এটা বাই এক্স স্কোয়ারের সহগ এখানে হচ্ছে 4। তো পি আর পি তো কেটে যাবে যেহেতু অনন্যক, তো এখান থেকে আমরা পাচ্ছি m+7 = 4 বা m = হচ্ছে 4 - 7, 4 থেকে 7 বিয়োগ করলে হবে -3। তাহলে m এর নির্ণেয় মান হয়ে গেল -3। পাঁচের দাগেটাই বলছে এই যে সমীকরণটা দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। তো প্রথমেই সমীকরণটা লিখে নিয়েছি। তো আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয় সমান হয় তখন সেই ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা বলতে পারি যে তার নিরূপক হচ্ছে 0। তো নিরূপক এখানে কত না b² মানে x এর সহগ b, c - a এখানে b, তাহলে b² - 4ac, a হচ্ছে x² এর সহগ এখানে হচ্ছে b - c, আর c হচ্ছে এখানে এই ধ্রুবক পদ মানে এখানে হচ্ছে a - b = 0 বা c² - 2ca + a² - 4 ইন্টু এই গুণটা করে লিখছি ba - b² - ca + cb = 0 বা c² - 2ca + a² - 4ba - 4b² - a + 4ca - 4cb = 0। তো এখানে -2ca রয়েছে আবার +4ca রয়েছে। তো এ দুটো যদি বিয়োগটা করে দিই 4ca থেকে 2ca বিয়োগ করলে +2ca হবে। তাহলে আমরা একটুখানি সাজিয়ে লিখছি, a² আগে লিখছি, তারপরে +c² লিখছি, তারপরে দুটো লিখলাম, তারপরে +4b² লিখলাম, আর এটার থেকে এটা বিয়োগটা হয়ে গেলে এটা হবে +2ca, তারপরে এখানে হচ্ছে -4cb - 4ba = 0 বা a² + c² + 2b তার হোল স্কোয়ার, মানে আমরা যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca যে ফর্মুলা আমরা জানি সেই ফর্মুলা দিয়ে আমরা এটাকে লেখার চেষ্টা করছি। তাহলে এটাকে 2b তার হোল স্কোয়ার লিখলাম +2 * ac a * c, তারপর হচ্ছে -2 * c * 2b, তাহলে এটা 4bc, এই যে 4bc বা 4cb মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে 2 * এখানে হচ্ছে 2b আর a সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই ফর্মুলাটা পেলাম যেখানে আমরা জানি a² + b² + c² + 2ab + 2bc + 2ca সমান হচ্ছে a + b + cর হোল স্কোয়ার। তফাৎটা কোথায় না এখানে c² এই bc² আছে, b² বদলে 2b তার হোল স্কোয়ার আছে, আর এখানে দুটো টার্ম মাইনাস আছে। তার মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি যে এটা হচ্ছে a + c - 2b তার হোল স্কোয়ার সমান 0, যেহেতু এই টার্মটা মাইনাস আর এই টার্মটা মাইনাস, তার মানে এটা -2b। তাহলে এটা হয়ে গেল, বা আমরা বলতে পারি যে a + c - 2b = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2b সমানই হচ্ছে a + c, প্রমাণিত। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। 6টা
দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া রয়েছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় প্রমাণ করতে হবে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তো আগের অঙ্কটার মতোই বীজদ্বয় সমান, সমীকরণটা প্রথমে লিখে নিয়েছি। তো এখন আমরা বলতে পারি যে বীজদ্বয় যেহেতু সমান, অতএব আমরা বলতে পারি যে নিরূপক সমান 0, এটা আমরা বলতে পারি যেহেতু বীজদ্বয় সমান। তাহলে নিরূপক যদি 0 হয় বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে হচ্ছে বি মানে হচ্ছে এক্সের সহগ, -2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, বি স্কোয়ার -4 এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এখানে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে ধ্রুবক পদ, এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখন এই হোল স্কোয়ারটা যদি করে দিই তাহলে এটা হয়ে যাবে, বা এটা হয়ে যাবে 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, 4 মানে এই -2 হোল স্কোয়ার হলো 4 হলো, -4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই 4 যেহেতু কমন রয়েছে, তো 4 দিয়ে বোথ সাইড ভাগ করে দিলে আমরা এটা পাবো এসি প্লাস বিডির হোল স্কোয়ার -4 ইন্টু, যেটা এই 4 বলছি, 4টা থাকছে না, সরি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার 0, 4 দিয়ে বোথ সাইড ভাগ করে দিয়েছি। তো এখন এই হোল স্কোয়ারটা যদি ভেঙে দিই কী হবে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2acbd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা, এই গুণটা করলে হবে, এখানে যদি একটা মাইনাস আছে তো সব গুণগুলো যা হবে সবই কিন্তু মাইনাস হবে। তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা দেখতে পাচ্ছি প্লাস আর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, আর কি কাটছে, বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে পড়ে কি থাকলো, পড়ে থাকলো হচ্ছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2acbd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এইটা থাকলো হচ্ছে পড়ে। তো এটাকে আমরা যদি -1 দিয়ে বোথ সাইড গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার ডি স্কোয়ার, আর এটাকে যদি একটু সাজিয়ে লিখি 2 ইন্টু এডি ইন্টু বিসি লিখি, এডি ইন্টু বিসি, একই জিনিস একটু ঘুরিয়ে লিখলাম, সরি এটা মাইনাস হবে, প্লাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা এটা হয়ে গেল এডি মাইনাস বিসির হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি যে এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0, অতএব এডি ইকুয়াল টু বিসি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ বাই বি আর সমান সি বাই ডি, তাহলে এ বাই বি সমান সি বাই ডি ব্র্যাকেটে লিখতে হবে।